এই যে এটা ফ্ল্যাগবি সার বাচ্চা, এটা সার বাচ্চা। আর এটা বকনা বাচ্চা, এটা ফ্ল্যাগবি বকনা। দর্শক, উন্নত জাতের একটা ফ্ল্যাগবি সার বাচ্চা দেখাই আপনাদেরকে। এই সেই উন্নত জাতের, এটা ফ্রিজিয়ানের পেটে ফ্ল্যাগবি সার। এই যে ফ্ল্যাগবি সার বাচ্চাটা, এক নাভি থেকে শুরু করে বাচ্চাটার বয়স 3 মাস। এর পিছনের সাইডটা এই দানাদার খাবার টাবার সব খায়, ঘাস টাস সব খায়। ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য, আসসালামু আলাইকুম দর্শক, ইএস অ্যাগ্রো ফার্ম পক্ষ থেকে আমরা কিছু ফ্ল্যাগবি বাছুর সহ কিছু গাভী বিক্রি করব, সেগুলো দেখাইতেছি। এখনকার এই যে গরুটা, এটার 2 বেলায় 12-13 কেজি দুধ আছে, প্লাস একটা ফ্ল্যাগবি বাচ্চা, বকনা বাচ্চা। এই যে বাচ্চাটা, এই যে ফ্ল্যাগবি, এবং গরুটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান। এটাতে ফ্ল্যাগবি বাচ্চা দিয়ে আসছিল, এই জন্য ফ্ল্যাগবি বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা ফ্রিজিয়ানের পেটে। এটা করস ফ্ল্যাগবি। গাভীটা শাহিওয়াল বিটের। আর এই পাশের এটা রেড ফ্রিজিয়ান, সাথে বকনা বাচ্চা। এই যে বাচ্চাটা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, বয়স 25 দিন। গাভীটা 6 দাঁত। এটার দুধ আছে 2 বেলায় 10 থেকে 12 কেজি। এগুলো আমরা ফ্ল্যাগবি বীজ দেওয়া ছিল দেখে ফ্ল্যাগবি হয়েছে। এগুলা করস ফ্ল্যাগবি। বাচ্চার গেট আপটা দেখেন। এই গরুগুলোর দাম চাইতেছে 2,60,000 টাকা, কারণ এগুলা শুধু ফ্ল্যাগবি বাচ্চার কারণে এই গরুগুলোর দাম বেশি। এটাও সেম দাম, কিন্তু আমরা বিশেষ করে এই গরুগুলো 2 বেলায় 18 থেকে 20 কেজি দুধ আছে, কিন্তু আমরা দুধ 12 কেজি এই জন্য বলতেছি। আপনার এখনকার শুধু 1 বেলা দহন করি, আমরা 2 বেলা দহন করি না এই বাচ্চাগুলোর জন্য। আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, যশোর, নাবারণ, উলসি বাজার। আমাদের দেশে যেহেতু গরুর দাম বর্তমানে অনেক বেশি, এর কারণ হইল দেখেন, গরুর খাবারের দাম যদি কমে, তাহলে অটোমেটিক গরুর খাবারের দাম যদি কমে, তাহলে 100% আমরা গরুর দাম অনেক কমবো। যদি আশা করা যায় গরুর দাম যদি কম থাকে, আমাদের সব খাবারের দাম কম থাকে। বাংলাদেশের সবচেয়ে ভালো খাবারের রেট হইল সবার প্রিয় একটা খাবার। আমাদের দেশে সিন্ডিকেটের কারণে এখনকার দেশ তো আবার নতুন করে স্বাধীন হইল। এখন যদি গরুর খাবারের দাম কমায়, অবশ্যই গরুর দাম এক একটা গরুতে 50 থেকে 60,000 টাকা কম হলো। কিন্তু যেগুলো জাতের গরু 25 থেকে 30 লিটার দুধের গরু, এগুলো এখনও 3.5 লাখ টাকা, 2 বছর পরে হলো 3 লাখ টাকা। কিন্তু মাংসের গরুগুলা, এগুলো 20 থেকে 22,000 টাকা মনে বেচা কিনা করা সম্ভব যদি গরুর খাবারের দাম কমানো হয়। আর বাংলাদেশ প্রাণী সম্পদ অ্যাসোসিয়েশনের কাছে আমার একটা দাবি, সেটা হলো যদি আমরা এই যে এটাও ফ্ল্যাগবি সার বাচ্চা, এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। এর মাকে দেখাইছিলাম আপনাদের। এই যে এই খামারটা মূলত
আমাদের এক বড় ভাইয়ের খামার, সে বাইরে থাকে, লিটু ভাই। সে তার থেকে এই গরুগুলো আমরা নিলাম অনেক দিন পরে। এই গরুগুলো তার কাছ থেকে 3টা গরু কিনলাম। এই যে ষাঁড় বাচ্চাটা সহ, ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চা। এই গাভিটার দাম 3 লক্ষ টাকা দাম চাইতেছি। প্রথম বাচ্চা দিছিল, এখনকার 2 বেলায় 8-10 কেজি দুধ আছে। এই যে বাচ্চাগুলোর কারণে গরুর দাম বেশি, আর প্লাস হলো খাবারের দাম। আমাদের দেশে যে খাবারের গরুর খাদ্যের যে দাম, এই জন্য গরুগুলোর দাম বেশি। কিন্তু বাংলাদেশ প্রাণী সম্পদ ইনস্টিটিউট বলতে চাই যে আপনারা যদি গরুর গোস্তের দাম কমাইতে চান, আমাদের সাথে পরামর্শ করেন, অটোমেটিকলি সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম অনেক কমে যাব। কিন্তু 1 নাম্বার হলো গরুর খাবারের দাম কমাইতে হবে। দ্বিতীয় কথা হলো, যদি ইন্ডিয়া থেকে গরু আসে 100%, বাংলাদেশে আহামরি গরু নাই। যাই যত বড় কথা বলুক, বাংলাদেশে ভালো জাতের গাভী গরু হোক আর ষাঁড় গরু হোক খুব কম আছে। এই দেশে যে আমরা শাহিওয়াল গরুগুলা লালন পালন করি, 3 থেকে 4 মণ গোছ হয়, এটাই। কিন্তু ইন্ডিয়ার থেকে, মায়ানমার থেকে, থাইল্যান্ড থেকে যদি গরু আসে বাংলাদেশে, অটোমেটিক গরুর দাম কমে যাবে অটোতে। কারণ আমরা যদি ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসি, যদি সরকার আমাদেরকে অনুমতি দেয়, আমরা সর্বোচ্চ 450 থেকে 500 টাকা কেজি গোছ খাওয়াইতে পারবো। আর খাবারের দাম কম, যা কিছু দাম কম, সব অটোতে কমে যাবে ওরা। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, চ্যানেলটা শেয়ার করেন। কারণ এই দেশে যত খামারি আছে, 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে গরুর দাম অটো কমে যাবে গা। গরুর গোস্তের দাম কোন, মাছের দাম কোন, যত মানুষের খাবারের দাম আছে, সয়াবিন থেকে শুরু করে অয়েল পর্যন্ত, যত তেল, সয়াবিন, চিনি, সব জিনিসের দাম কমে যাব। বাংলাদেশের সবচেয়ে ভালো জিনিস হলো গরুর গোস। বাংলাদেশের মানুষের গরুর গোস হলো সবচেয়ে পছন্দের জিনিস। এটা যদি আমরা কমাইতে পারি, তাহলে সব জিনিসের দাম অটোতে কমে যাবে। 1 মাসের ভিতরে যদি আমরা টার্গেট করি, 1 মাসের ভিতরে ইন্ডিয়া থেকে যদি গরু নিয়ে আসি, 1 মাস সময় যদি দেন আমাদেরকে, তাহলে আমরা সব খাবারের দাম কমায় দিতে পারবো। গরু যদি ইন্ডিয়া থেকে আসে, সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, ইনপুট আউটপুটের যদি ট্রেড লাইসেন্স দেয়, তাহলে 1 মাসের ভিতরে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম, 1 মাসের ভিতরে গরুর দাম কম থাকলে সব কিছু, সব দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, চ্যানেলটা শেয়ার করেন। এই যে সেই ফ্ল্যাগবি বাছুর, এটা হলস্টাইন ফ্রিজিয়ানের করস।